সোমবার সকাল থেকে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাংলার রাজনীতিতে। চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে বসেছিল রাজ্যের 4 দল। বিভিন্ন দলের প্রতিনিধি হিসেবে যাদের দেখা গিয়েছে তারা অত্যন্ত পরিচিত। সভা সমিতি মিছিলে তাদেরই দেখা যায়। ব্যতিক্রম একটি মুখ। বামেদের সঙ্গে যাকে দেখা গিয়েছে, মোহাম্মদ সেলিম, শমিক লাহিড়ীর পাশে কে এই মেয়ে, তা নিয়ে প্রশ্ন করেছেন অনেক বাম সমর্থক। বা যেতে পারে আত্মপ্রকাশেই হইচই ফেলে দিয়েছেন তিনি। ছাত্র যুব নেতাদের তুলে আনার ক্ষেত্রে বামেরা বরাবরই অগ্রণী ভূমিকা পালন করেছে। সেই তরুণরাই আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ হতে চলেছেন। প্রশ্ন উঠছে, সেলিম শমিকের পাশে থাকা ওই নতুন মেয়েকেও কি ভোটে দেখা যাবে? কে এই মেয়ে? মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধর, সায়রা শাহ হালিমরা তো ছিলেনই, কিন্তু ভোটের আগে হঠাৎই সিপিআইএম নেতৃত্ব নিয়ে এলো সম্পূর্ণ নতুন এক তরুণী মুখ। ওই তরুণীর নাম আফরিন বেগম। এমনিতে সিপিআইএমে প্রচুর তরুণ তরুণীর দেখা মেলে, বরং অনেকেই মনে করেন রাজনীতিতে আসা নতুন প্রজন্মদের ছেলে মেয়েদের উপস্থিতি সিপিআইএমেই বেশি। এমনকি সিপিআইএম নেতৃত্ব দাবি করে তাদের হাতে আগামী 20 বছরের জন্য পার্টি কর্মী রয়েছে। যেখানে সিপিআইএম এর হাতে এত যুবশক্তি, সেখানে আর একজন মহিলা কমরেডকে নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হওয়ার কি আছে? আফরিন বেগমকে নিয়ে আলোচনা কেন, সেই প্রসঙ্গে একটা ঘটনার কথা বলতে হবে। ঘটনাটা কি? ঘটনা হলো 9 মার্চ সিইসি জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সেখানে সেলিমের সঙ্গে হাজির ছিলেন লোকসভার প্রাক্তন সদস্য তথা বর্ষিয়ান সিপিএম নেতা শমিক লাহিড়ী। এই 2 বর্ষিয়ান নেতার সঙ্গে দেখা যায় আফরিনকে। সেখান থেকেই শুরু হয় চর্চা। সেলিম শমিকের সঙ্গে ছবি দেখার পরে আফরিনকে নিয়ে শুরু হয়েছিল আলোচনা। তারপরেই বিষয়টি সামনে আনেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক সেলিম। জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা বলে বেরিয়ে এসে সাংবাদিক বৈঠকও করেন সেলিম। সেখানে আফরিনের পরিচয় দেন তিনি। বলেন, নতুন ভোটারদের তালিকায় নাম তোলার বিষয়টি জ্ঞানেশ কুমারের সামনে উত্থাপন করেছেন আফরিন বেগমই। এবার আসা যাক আফরিনকে, সেই কথায়। আফরিন বেগম পার্ক সার্কাসের মেয়ে। বাম রাজনীতির মধ্যে দিয়েই বড় হয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, এখন গবেষণার সঙ্গে যুক্ত। একসময় আফরিন চুটিয়ে এসএফআই করতেন। যাদবপুর বরাবরই সিপিআইএম এর ছাত্র সংগঠনের অন্যতম জায়গা। ফলে ছাত্র রাজনীতি করতে করতেই বাম ঘরানার সঙ্গে পরিচিতি হয় তার। তবে সক্রিয় কোনো পদে ছিলেন না আফরিন। সিপিআইএম বছর 2 আগে বিজ্ঞাপন দিয়ে একঝাঁক ছেলে মেয়েকে নিয়োগ করেছিল। ওই প্রক্রিয়ার মধ্যে দিয়েই আফরিনের বাম মহলে আনুষ্ঠানিকভাবে প্রবেশ, যাদের কাজই হলো রিসার্চ করা। নির্বাচনের দিকে তাকিয়ে কোন কেন্দ্রে বামেরা এগিয়ে কেমন প্রচার চালানো উচিত, কাকে প্রার্থী করলে ভালো হয়, জনগণের সমস্যা কোথায় কোথায় রয়েছে, কোন ইস্যুতে জোর দিতে হচ্ছে, এমন বিষয় নিয়ে যেমন আলিমুদ্দিনের রিসার্চ টিম কাজ করে, তেমনি এসআইআর কালে ভোটারদের নানান তথ্য জোগাড় করা, কোথায় কোথায় কোন ভোটারের বিচারাধীন রয়েছে, তাদের সামাজিক অবস্থা থেকে সমস্ত কিছু নখদর্পণে এই রিসার্চ টিমের। সেই টিমের গুরুত্বপূর্ণ সদস্য আফরিন। 2025 সালেই সিপিএম এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলনে নতুন রাজ্য কমিটি গঠনের সময় আফরিন নানান কাজকর্মের সঙ্গে যুক্ত হন। জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে বসে যে সমস্ত তথ্য সেলিম ও শমিক তুলে ধরেছেন তা নিয়ে গিয়েছিলেন আফরিন। সম্প্রতি দক্ষিণ 24 পরগনার দক্ষ সংগঠক প্রতিকুর রহমানের তৃণমূল যোগ নিয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। এমনকি সিপিআইএম ছাড়ার প্রসঙ্গে সেলিমের নাম করে অভিযোগ আনেন প্রতিকুর। এই অবস্থায় আফরিনের আবির্ভাব পশ্চিমবঙ্গে সিপিআইএম এর জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রতিকুরের তৃণমূলে যোগদানের পর সাংবাদিক বৈঠকে সেলিম স্পষ্ট করে বলেছিলেন, সিপিএম অর্গানিক লিডারশিপ তত্ত্বে বিশ্বাসী। সেলিমের কথায়, নতুন প্রজন্মের কোনো নেতা বিজেপি তৃণমূলের কাছে নেই, যা আছে ভাড়া করা। একমাত্র সিপিএম এটা গর্ব করে বলতে পারে, অর্গানিক লিডারশিপ। আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে নতুন প্রজন্ম তৈরি করি, সর্বস্ব ত্যাগ করে লড়াই করি। ভোটের আগে আফরিনকে এভাবে সামনে নিয়ে আসার অর্থ কি? যখন জ্ঞানেশ কুমারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে তাকে নিয়ে আসা হয়েছে, তখন বোঝা যাচ্ছে আফরিন কতটা স্পেশাল।
অনেকে মনে করেছেন আসন্ন নির্বাচনে চমক হিসেবে ব্যবহার করা হবে এই তরুণীকে। আলিমুদ্দিন স্ট্রিট নেতৃত্ব অবশ্য নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয় নিয়ে মুখ খোলেননি। তবে ভোটের আগে আফরিনকে সামনে এনে রাজ্য রাজনীতিতে নতুন রং দিল সিপিআইএম।